2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ঘরোয়া প্রস্তুতিতে নেমেছে তৃণমূল কংগ্রেস। দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে ক্যানিং পূর্ব বিধানসভায়, তার ফলে শুরু হয়ে গিয়েছে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা এবং খোঁজখবর নেওয়ার কাজ। এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন এলাকার বিধায়ক শওকত মোল্লা। বিধায়ক শওকত মোল্লা ইতিমধ্যেই ক্যানিং পূর্বের জীবনতলা সহ বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের অভাব অভিযোগ শুনছেন। মূল লক্ষ্য হচ্ছে রাজ্যের সরকারি প্রকল্প এবং পরিষেবা থেকে কেউ যেন বঞ্চিত না হন এবং আগামী নির্বাচনের আগে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা পৌঁছে দেওয়া। এই বিষয়ে শওকত মোল্লার দাবি, মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী মানুষের দরজায় পৌঁছচ্ছেন তারা। কেউ যাতে কোনো প্রকল্প থেকে বাদ না পড়ে সেটা নিশ্চিত করাই তাদের দায়িত্ব বলে জানিয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন, অভাব অভিযোগ শোনার পাশাপাশি রাজ্যের সরকারি প্রকল্পগুলির সুবিধা পাচ্ছে কিনা তাও জানতে চান শওকত মোল্লা। কি বলেছেন শুনুন। আমরা এই মে মাস থেকে শুরু করেছি। আমাদের এই বিধানসভা কমিটির যে 250 জন সদস্য আছে তার মধ্যে আমিও একজন। আমরা প্রতিদিন 5টা করে বাড়ি ভিজিট করছি এবং তাদের কি সমস্যা, তারা দিদির যে সরকারি পরিষেবাগুলো, সে লক্ষ্মীর ভাণ্ডার বলি, কৃষক বন্ধু বলি, স্বাস্থ্যসাথী বলি, কন্যাশ্রী রূপবতী বা বিনা পয়সা রেশন, এই যে বিষয়গুলো আছে সেগুলো আমরা তাদের সঙ্গে কথা বলতে জিজ্ঞাসা করছি। এবং এই বিধানসভাতে এবার আমরা 28,000 ঘর পেয়েছি বাংলার বাড়ি। সেই বাড়িগুলো আমরা ভিজিট করছি, সেখানে কোথাও কোনো দুর্নীতি হচ্ছে কিনা, সেখানে মানুষগুলো সঠিকভাবে টাকা পাচ্ছে কিনা, সেগুলো সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা একটা জনসংযোগ, এটা আমাদের এই আজকের আমি যেমন হাঁটছি এরকম 250 জন তৃণমূল কংগ্রেসের কর্মী তারা কিন্তু এই সকাল থেকে বাড়িতে বাড়িতে যাচ্ছে। শুধু ক্যানিং পূর্ব নয়, ভাঙড় বিধানসভা একইভাবে আমাদের ওখানে প্রায় ওইরকম 216 জন কমিটির সদস্য আছে। সেই 216 জনও প্রতিদিন দুটো করে বাড়িতে যাচ্ছে। আমরা প্রথম ভাঙড় দুটো করে বাড়িতে শুরু করেছি, মানে এক মাসে আমরা ভাঙড় বিধানসভায় 15,000 বাড়িতে যাব, আর ক্যানিং পূর্ব বিধানসভায় আমরা এক মাসে 37,500 বাড়িতে যাব। এই 37,500 মানুষের সঙ্গে আমরা ক্যানিং পূর্বের কথা বলবো এবং ভাঙড় বিধানসভায় আমরা 15,000 বাড়িতে আমরা তাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো আমরা কম্পাইল করে এগুলো নিয়ে যদি কোথাও কোনো ঘাটতি থাকে সেগুলোকে আমরা সংশোধন করা বা তাদের সাহায্য করার চেষ্টা করি। ক্যানিং পূর্বের মাটি বরাবরই শওকত মোল্লার শক্ত ঘাঁটি। তবে গত বিধানসভায় বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকায় শওকত মোল্লাকে চাপে ফেলে দিয়েছিল আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। এবারও এই বিধানসভায় তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী আইএসএফ, আর সেই কারণে বিধানসভা নির্বাচনের বেশ কিছুটা আগে থেকেই শওকত মোল্লা ঘর গোছাতে শুরু করেছেন বলে মনে করছে রাজনীতির কারবারিরা। এই নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ সাহার রিপোর্ট দেখাবো। 2026-এর বিধানসভা নির্বাচনের এখনও বেশ কয়েক মাস বাকি রয়েছে। নির্বাচন এখনও ঘোষণাই হয়নি, তৈরি হয়নি নির্বাচনের খসড়াও। কিন্তু তারই আগে নিজেদের শক্তি পর্যবেক্ষণ করতে, দলের সংগঠনকে মজবুত করতে এবং এলাকার মানুষের সাথে জনসংযোগ বৃদ্ধি করতে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক শওকত মোল্লা তথা ক্যানিং পূর্বের বিধায়ক, তিনি নিজে ইতিমধ্যেই বাড়ি বাড়িতে গিয়ে মানুষের খোঁজ খবর নিচ্ছেন, জনসংযোগ বাড়াচ্ছেন এলাকার সাধারণ মানুষের সাথে। কেউ কোনোরকমভাবে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন কিনা, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সঠিকভাবে পাচ্ছেন কিনা, সেই সমস্ত খোঁজ খবর নিতে নিজেই বাড়ির হেঁসেলে ঢুকে পড়ছেন শওকত মোল্লা। বাড়ির মধ্যে গিয়ে সেখানকার গৃহবধূদের সাথে কথা বলছেন, সাধারণ মানুষদের সাথে কথা বলছেন, এমনকি বাড়ির রান্নাঘরে ঢুকেও খোঁজ খবর নিচ্ছেন রান্নায় কি হচ্ছে সেদিনের মেনুতে, সেই সমস্ত কিছু। মূল উদ্দেশ্য একটাই, এলাকার সাধারণ মানুষের সাথে জনসংযোগ বৃদ্ধি করা। এই ক্যানিং পূর্ব বিধানসভায় গত বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আইএসএফ কার্যত তৃণমূল কংগ্রেসকে টক্কর দিয়েছিল। আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী দাঁড়িয়েছিলেন পাশের ভাঙড় বিধানসভা কেন্দ্রে, আর এই বিধানসভা কেন্দ্রেও প্রার্থী দিয়েছিল আইএসএফ। আর সেই আইএসএফ প্রার্থী কার্যত শওকত মোল্লাকে যথেষ্ট নাস্তানাবুদ করে দিয়েছিল বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। নির্বাচনের গণনা যখন শুরু হয়েছিল তখন বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস প্রথমে পিছিয়েই ছিলেন, পরে অবশ্য পুরো বিষয়টিকেই তৃণমূল কংগ্রেস সামলে দেয় এবং এই বিধানসভা কেন্দ্র থেকে লক্ষাধিক ভোটের বেশি ব্যবধানে আইএসএফ প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেন শওকত মোল্লা। আর এবারে যাতে সেই ধরনের কোনোরকম পরিস্থিতি না হয়
এলাকার সাধারণ মানুষের খামতি কোথাও রয়েছে কিনা, এলাকার সাধারণ মানুষ কোথাও রেগে আছেন কিনা দলীয় নেতৃত্বের ওপরে, তৃণমূল কংগ্রেসের কোথাও কমিউনিকেশনে গ্যাপ রয়েছে কিনা সাধারণ মানুষের সাথে, সেই সমস্ত বিষয়কে এবারে যথার্থভাবে গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর শওকত মোল্লা নিজেই সেই কারণে এই ক্যানিং পূর্ব বিধানসভার বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি ঘুরছেন। শুধু ক্যানিং পূর্ব বিধানসভা নয়, পাশের ভাঙড় বিধানসভারও যেহেতু দায়িত্বে রয়েছেন শওকত মোল্লা এবং ভাঙড় বিধানসভা কেন্দ্রের অবজারভার যেহেতু তিনি, সেই কারণে ভাঙড় বিধানসভা কেন্দ্রেও তিনি কিন্তু একই পদ্ধতিতে এলাকার মানুষের সাথে জনসংযোগ বৃদ্ধি করছেন। বিধানসভার একটি কমিটি তৈরি হয়েছে এবং সেই কমিটিতে এই ক্যানিং পূর্ব বিধানসভায় প্রায় 250 জন রয়েছেন সেই কমিটিতে, যে কমিটির চেয়ারম্যান শওকত মোল্লা নিজে। তিনি যেমন বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন, সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন, তাদের কোথাও কোনো রকম অসুবিধা আছে কিনা, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা তারা ঠিকমতো পাচ্ছেন কিনা, সেই বিষয়টি যেমন তিনি খোঁজখবর নিচ্ছেন, তেমনি পাশাপাশি আরও যারা রয়েছেন এই বিধানসভার পর্যালোচনা কমিটিতে, সেই সমস্ত মানুষজন, সেই সমস্ত দলের কর্মীরা, তারাও কিন্তু সাধারণ মানুষের বাড়ি বাড়িতে যাচ্ছেন এবং একই পদ্ধতিতে সেই জনসংযোগ কিন্তু তারা বাড়িয়ে চলেছেন এলাকার সাধারণ মানুষের সাথে। ক্যানিং পূর্ব বিধানসভার পাশাপাশি ক্যানিং ভাঙড় বিধানসভা কেন্দ্রেও একইভাবে কিন্তু এই কাজটা করছেন শওকত মোল্লা এবং তার অনুগামীরা। মূল উদ্দেশ্য যে এই এলাকায় যাতে আইএসএফ কোনো রকমভাবে বাসা বাঁধতে না পারে, আইএসএফ কোথাও যেন গিয়ে তৃণমূল কংগ্রেসকে টক্কর দিতে না পারে, তাই সমস্ত রকম রাস্তাই কার্যত খতিয়ে দেখছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা এবং কোনোভাবেই বিষয়টিকে তারা একেবারেই হালকাভাবে নিতে চাইছেন না। এবং তাই বিধানসভা ভোট ঘোষণা হওয়ার দীর্ঘ আগে থেকেই তারা কিন্তু এই যে তাদের সংগঠনকে মজবুত করার যে পদ্ধতি বা প্রক্রিয়া, সেটা কিন্তু তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। সব মিলিয়ে ক্যানিং পূর্ব বিধানসভায় তৃণমূলের শক্ত ঘাঁটি, সেটা সকলেই জানে, কিন্তু এই শক্ত ঘাঁটির কোথাও যেন কোনো ছিদ্র না তৈরি হয়, সেই কারণেই কার্যত কোমর বেঁধে নেমে পড়েছেন শওকত মোল্লা নিজে এবং তার পাশাপাশি তার দলের কর্মীরা, তার অনুগামীরা তো রয়েইছেন, কিন্তু শওকত মোল্লা তিনি নিজেও কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছেন, সাধারণ মানুষের সাথে কথা বলছেন, সাধারণ মানুষকে সমস্ত রকম সরকারি পরিষেবা দেওয়ার আশ্বাস দিচ্ছেন। কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে, এলাকায় যদি সাধারণ মানুষের কোনো রকম সমস্যা থাকে, সেই সমস্যার কথা শুনছেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাসও তিনি দিচ্ছেন। আর এতেই কার্যত খুশি এলাকার সাধারণ মানুষজন, তার কারণ বিধায়ক তাদের কাছে আসছেন, তাদের সমস্যার কথা শুনছেন এবং সেই সমস্যা দ্রুত সমাধানের আশ্বাসও দিচ্ছেন। এলাকার বিভিন্ন জায়গায় ঘুরছেন শওকত মোল্লা, স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলছেন। সামনেই রয়েছে 2026-এর বিধানসভা ভোট, তার আগে সাধারণ মানুষের কাছে গিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।